দলীয় প্রধান আলাদা ব্যক্তি হলেও প্রধানমন্ত্রীর ক্ষমতায় হেরফের হবে না মত বিশ্লেষকদের। দলে গণতন্ত্র ও শুদ্ধাচার বাড়ার আশা, রাষ্ট্রপতির ভারসাম্য বিষয়েও আছে সন্দেহ। যতই আমরা এই ধরনের বিভিন্ন পদ্ধতির ভেতর দিয়ে যাই, আমাদের দেশে সরকার যেটা চাইবে সেটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রধানমন্ত্রী দলীয় প্রধান না থাকেন তাইলে ওনার ক্ষমতা একেবারে সামান্যতম কমবে না। ৮ বছর পর ঠাকুরগাঁওয়ে আজ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই বিএনপির লক্ষ্য বললেন মির্জা ফখরুল। বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে, অন্যদিকে ঠাকুরগাঁকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ঠাকুরগাঁয়ে পরিণত করতে সক্ষম হবে। ডাকসুতে কাল ভোট উৎসবের অপেক্ষা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্র সংসদ নির্বাচনে সেনা সংশ্লিষ্টতা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, বিজ্ঞপ্তিতে আইএসপিআর। আবু সাইদ হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ, নানামুখী চাপ দিয়ে 4 বার বদলানো হয় রিপোর্ট, জানালেন ডাক্তার রাজিবুল। সাবেক সিনিয়র সচিব আবুল কালাম শহীদ খান গ্রেফতার। শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনে আটক দেখানো হয়েছে তাকে, আজই আদালতে তোলার কথা। মহাজাগতিক ঘটনার সাক্ষী লাখো মানুষ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাথে দেখা মিলল সুপার ব্লাড মুনের। সবচেয়ে স্পষ্ট দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। বিশেষ দিনটি উদযাপনে সেই বিকেলের দিকে দল বেঁধে এসেছি। শুনেছি জেরুজালেম থেকে আজকে সবচেয়ে স্পষ্টভাবে চন্দ্রগ্রহণ দেখা যাবে, তাই আমি অনেক দূর থেকে আমার বন্ধুকে নিয়ে এখানে চলে এসেছি।